হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ করতে যাচ্ছি। এই দেখেন বাবা, দেখি দেখি সুন্দর আমার বাবা না, এটা মা। প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ করতে যাচ্ছি, অবশ্যই ব্লগটা দেখবেন, ভালো লাগবে আশা করি। চলে আসছি আজকে, কিন্তু চলে যাইতে যাচ্ছি। শান্তার এখান থেকে যাইতে দিচ্ছে না, আজকে থাকতে বলতেছে। এদিকে কিন্তু কিয়া তাহা ফোরে ওর মাথা পুরা ফাটাই খারাপ। মেয়েটা ওদিকে বেড়াতে গেছে, হাঁটতে গেছে, শুধু দৌড়াদৌড়ি করে, ফোরে মাথাটা ফাটাই গেছে। এখন মা আবু আসছে কাজের থেকে, এসে যখন দেখছে মেয়ের মাথা ফেটে গেছে, ওকে নিয়ে গেছে ডাক্তার কাছে। আমি বলছি বেন্ডিজ টেন্ডিজ করাইছি না, বেন্ডিজ করাইলেও বেশি কান্নাকাটি করে, সেটা চায় না যে বাইন্দ রাখা যায় না। বাচ্চা মানুষ বুঝেন তো। শুধু এই কিছুদিন আগেও আমাদের ঘরে সিঁড়ি থেকে ফোরে মেয়ের মাথা ফুটে, এখানে 4টা সেলাই দিবে বলছে। দেখেন আমি আমার আব্বুদানকে সাজা দিচ্ছি, বুঝছো আম্মু? তুমি চলে আসছো, দেখেন দেখো এখন মাথা ফাটাই আসছে, দেখো কিভাবে ফাটাই আসছে, রক্তে বন্যা ফাটছে। দেখে দিকে সবাই দোয়া করবেন। বেড়াতে এসে মাথা ফাটাই ফেলছে মেয়ে। কি বলবো, আপু ইব্রাহিম যে বাবা দূর মারছে, রক্ত ফর দেবো না, হাতা দিয়ে দেখুন না, না ওষুধে কিনা আছে। অনেক সুন্দর তুমি, মাশাআল্লাহ। এবার আর জামাই নাই, এটা নাকি শান্তার জামাই না যা জান বলতেছে। আই তোর বাবি তো লাভ ইউ আই কি না যা দিল ফেলাই এই তুই আরে এটা আল্লাহ বানাতাম গে দিনে দিনে আরে তুই শাড়ি ভাড়াটা ভাড়া তুই নিয়ে জানা গুতি নিয়ে জানা সাবা না তো ইয়ারা মি তো হাত কা হাত আল্লাহ বানা এটা কারে করে খাইছত করে গে জানা আল্লাহ রে শান্তা একটা কথা বলছিলি, কিছু খাওয়াবে বিকালে? কাঁচা মরিচ দিয়ে বেগুন ফুল দিয়ে খাও। বেগুন তুলি যাও তুলো আজকে রাতে আলু ভাত না, আজকে খাবো আর কি। মানুষ 3 দিনের বেশি যদি থাকে, মানুষ 3 দিন পর্যন্ত মেহমানদারি করতে বলছে, 3 দিনের বেশি থাকলে ঘরে যা আছে সেটাই খাওয়াইতে হবে, বুঝছো? তুমি যাও বেগুন তুলো বেগুন নিয়ে এরকম করে সাগা এখানে ঢুকে যাও দেখছো? দেখেন মানুষের জীবন, তাই না? যাই গরু যেখানে তাকে চলে আসে। কি বলে ডাকো যে? একটা বুড়ি একটা হচ্ছে সুঙ্কুনি। একটা এটাকে সুম্পনি বলে, দূর মারবে। আর যেটা ছোট বাচ্চা সেটাকে এই বুড়ি বলতেছে, বুড়ির দরজা ভাইনি বলতেছে। বুড়ি যেখানে চলে থাকবে আসতেছে। বুড়ি বুড়ি বলে ডাক দিলে চলে আসে। এটা হলো গ্রামের মানুষের বিষয়। তুমি এবার ঘর বান্ধব বলতেছো যে যদি ঘর বান্ধব আর কি, কিছু নেই সম্পত্তি, 2টা গরু আছে যে না, এখানে একজনের একটা বর্গা গরু আছে, মানে বর্গা দিছে আর কি, বর্গা ফালে আর কি। বর্গা গরু ফেলে লাভ নাই তো। বর্গা গরু ফালতেছে, দেখুন লাভ নেই। এটা হলো শান্তাদের রাস্তা। আরেকবার আনি ফিসে দিন খাবা। এই রাস্তার কাজ চলতেছে, কিন্তু তোমাদের একটা সুবিধা কি শান্তা, ইয়া মানে রাস্তার পাশে জায়গা, বুঝছো? এটা তোমাদের আম গাছ, শান্তাদের আম গাছ, আম খাবো আম। মাও ভাই, হ্যাঁ ভাই, কেমন আছেন ভাই? আমরা তো চলে আসছি ভালো আছি। আপনার বাসায়। মুস্তাকিম বলতেছে মামা বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো। তো আজকে ছোট করে বিরিয়ানি আয়োজন করতেছি। আপনি রান্না করতে পারেন না বেশি? বিরিয়ানি এই তো মোটামুটি আর কি। বিদেশিরা সবাই পারে তো। এই তো মুরগির মাংস, জেহান ভাই পারে না। একটা মুরগি নিয়ে আসলাম। বিসমিল্লাহ। মুরগিটা কে কে পরিষ্কার করছে এভাবে? সবকিছু আমি সব আমি। শান্তা তো পারে না, কিছু পারে না। তারে একটু কম আর কি। হ্যাঁ। 2 কেজি মুরগি পুরোটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, রান্না করে খাবার আধা হয়। কেজি দাও ইব্রাহিম আলাবো। না ছেলে খাবে বলতেছে মুস্তাকিম, এই তো দেখতে পাচ্ছেন। ঠিক কেন আছে। পুরো একটা মুরগি, 2 কেজি মুরগি, হুম। 2 কেজি মুরগির সাথে কিন্তু আমরা ছাল দেবো 1 কেজি, বেশি দেবো না। তাহলে জেহান ভাই তো লাগবে কি এখানে আছে রসুন, কি সিস্টেমে করছে দেখো। আমরা হচ্ছে কি আর বেডে দিই। হুম। পেঁয়াজের সংখ্যা একটু বাড়তে দেবো আমি।
কাঁচামরিচ জাল একটু কম দিচ্ছি, ছেলেরা খাবে তাই। তো দিয়ে দিলাম পেঁয়াজ, আলু আলু এখন না, এখান দেবো যে ডালচিনি, এলাচি। বেশ দেবো, জাল তো খেতে পারবে না 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 না? বেশি না দিও, ওকে যে ঝাল দালচিনি এলাচ মরিচে গরিবের সংসার বলে কথা। দিয়ে দিলাম। তুমি একটা জিনিস দাও নয়, এখানে তেজপাতা আচ্ছা পরে দেবো, পরে দিই মানে হলুদ গুঁড়া, তারপরে দিচ্ছি বিরিয়ানির মশলা, এগুলো বিরিয়ানির মশলা, মরিচের গুঁড়া, কি রে এটা কি ওমানি বিরিয়ানি নাকি? না ওমানি গুলো তো এতগুলো দেয় না। হুম ওমানি বিরিয়ানি এখানে ওমানি মশলা নাই তো এখানে, এটা শুধু মশলার গুঁড়ো দিয়ে একদম সাদা বিরিয়ানি। জান তুমি তো মানে তো মশলা গুলো এনে রান্না না রাখো না এলাচি নিয়ে দেন, ঘি আমি কিন্তু ঘি পুরো ডাব্বা নিয়ে আসছি। ওমান তো না আছে নিলা দে এলাচি দালচিনি এলাচি ডালচিনি দিকে জানছি তো। আইনি কিন্তু টিকে না ভাই সমস্যা নেই 5 প্যাকেট দুধ ঘিগুলো ফ্রিজে রাখছিলাম বুঝছেন, এই জন্য বসে গেছে। আবার হলে দিবা না হুম, আবার হলে তো দিবা হ্যাঁ ও নামার আগে আরেক চামচ দেবো বুঝছেন ঘি, তাহলে একটু কম দেবো, ঘি বাড়তি দেবো। বেশি দিবে দিতে হলে তোমার মাফি দিয়ে দিই এরকম একটা স্বামী থাকলে ভাগ্যের তেল ব্যাপার দিয়ে দিলাম, লবণ দাও। লবণ একটু হাত দিয়ে এখন মেখে দেবো। যেমন জাল দেবে ঘিগুলো যখন হবে তখন সুগন্ধ বের হবে। এদিকে তো আবার সাথে চলে আসছে। ভুলে গেছি, আবার ভুলে এসছে টমেটো। আমাকে লাগবে, আমাকে না এটা বিরিয়ানি মজা হবে। আলু দিয়ে দাও তুমি আলু দিয়ে দাও, ওগুলো তোমার অফ করো। আবার আলুগুলো ঢেলে দাও বিসমিল্লাহ করে হাতে। যেহেতু মুরগির মাংস এই জন্য আলু একসাথে দিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে দেয় কিন্তু কিচ্ছু রাখে না, ফাঁক টাক সব দিয়ে দিছ। কিছু রাখিনি। কিছু রাখিলে যদি না রান্ধি হয় না ডেঞ্জারাস সব কিছু দিয়ে দিছে ভাই, মশলা টশলা। সব হ্যাঁ লাস্টে দিও নামাবার আগে। আচ্ছা মশলা মশলা ফেলে গেল আপনার হস্টেল মতো আদা কুড়ো আনিলে কিছু করে ফেলায়, মাছ আনিলে কুড়ি আনে দিয়ে ফেলায়, বেশি সুখ দেরি তোমার তো। সোজা বাইরে গিয়ে আল্লাহ খুব জানা জীবন দেখা মাঝে মাঝে কিনে দেখি শয়তানেলা রে শয়তানেলা রে। তো এখন বিরিয়ানির জন্য প্রস্তুত, বিরিয়ানির জন্য প্রস্তুত। বিসমিল্লাহির রহমানির এখন রহিম। বাকি কাজ সব করবে আপুরা, বাকি কাজ আপু আমরা করবে, করব। রান্না বান্না সব, আমার তোমরা কাজ কোথায় শেষ। যাবে গা? এই তো তোমরা কোথায় যাবে? 12টা পরে যোগাযোগ করি। আমরা 12 পর আসবো দুইজনে, তাহলে আমরা হাইগুম যাবো। বেড়াতে যাবো। তাহলে শেষ এখন স্যার, তাহলে আমার বোন এত সুন্দর চুলা থাকতে বলতে সাফু অনেক কষ্ট হবে, আমার বলতে কোনো কষ্ট নাই। আই আজ এই মেজে হালির ডেস্কি পেপারে দিতে হবে, অনেকদিন পরে নাকি কালি দেখছি মাছছে। তো চুলার উপর তুলে দিতেছি, বিসমিল্লাহির রহমানির কাজে লাগাইলে দেখছো, বিসমিল্লাহির রহমানির রহিম তুলে দিছি। মেজবানের দেখছি আজকে খাবো বিরিয়ানি। কি আজকে আজকে এক প্লেট টাসি দেবো, যে আগে খাই উঠতে পারে সে দেখছি মাছবে।
ঠিক আছে ঠিক আছে? আজ 2 ঘন্টা করে খাই তোর ভাইয়া কিন্তু খোয়া না দিলে মোটা খাইতে ইচ্ছা না তোর ভাই বই থাকি পড়ে তোর ভাইলে জুল গরম জুল আছে তার মাংসের জুল ডিম দিলাম ডিম জুল এই তো দেখি মাংসের কি অবস্থা বিসমিল্লাহ এখন দিয়েছি না খাওয়া ভাত দিয়েছি দেখি মাংস আবার চাল দিয়ে দেবো পানি পানি পড়ে খাক 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 মামার বাড়ি মাটি মধুর হাড়ি তাই না চাউল খাই না মা চাউল খাই না দেখি মাংসের কি বছর মাংস হয়ে যায় চালগুলো দিয়ে দেবো কষানো হয়ে গেছে তো মাংস মাশাআল্লাহ মাংস কষানো শেষ এখন চাল দিয়ে দেবো চাল দেওয়ার পরে আসল ঘাস এটা বিদেশি পদ্ধতির বিরিয়ানি হুম আচ্ছা এই দেশের অনুযোগ বিদেশের অনুযোগ তো এই দেশে নাই ওইখানে বিদেশে হলো কতগুলো অনুযোগ দিতাম আধা কেজি তেল দিতাম কমতে এলাকা গিয়ে একদম সস্তা তো বিসমিল্লাহ চালগুলো দিয়ে দিচ্ছি তোর একটা বড় বাবুসি চাল দিয়ে দিলাম একটু দিয়ে দিচ্ছি পানি হালকা করে দিয়ে ফেললা তো এখন কিন্তু আসল ঘাস আসল কাজ কি পানি একেবারে দিয়ে দিবে ডেস্কের পাশে শুয়ে দিয়ে বসে থাকতে হবে চাল ডালে দিলে তো কাজগুলো শুরু হয় ধীরে ধীরে। কষ্ট হচ্ছে এটাই ডেস্কে শুয়ে দিয়ে বসতে হলে নিচে লেগে যাবে এবার পানি খাই না চলিবে শান্তা চলিবে পানি খাই না ও পানি খায় দেখবেন ধরো চাল কি এখন শেষ আমরা কালকে কিন্তু খেতে পারবো না কি চল আর এক সপ্তাহ দেবো শুক্রবার দিন গুলি আসি মাছটা দিবে ওই যে এবার সিদ্ধ হলো ওরা নামে ফেলবে আর কি আসো তুমি কোথায় যাওয়ার জন্য তাড়াহুড়া করতেছো আমি বুঝলাম না তোমার মান মা বউ কোথায় নিয়ে যাবো বলতেছে যে? দেখি আবু লবঙ্গ চাই রে কি লবঙ্গ শান্তা কই স্বামী সেটা ধরবে তোমাকে পিঠা দেবো স্বামী সেটা একবার ধরবে না বিরিয়ানি রেডি করে নিয়ে চলে আসছো মামা তুমি এদিকে বসো স্বামী সেটা দাও বসো বসো তুলবো না তো সমস্যা নেই তিউড়ি কি খেয়ে দিতে তো দেখি তো কত দিন কি দেখি কোন দিন আব্বু তুমি দুষ্টুমি করিও না আব্বু জান হ্যাঁ তোমার মামা রান্না করছে হ্যাঁ ফ্যান দিয়ে মুস্তাকিম তো না খেয়ে চলে গেল খাবে না বলতো ওরা খাইছে আগে খাওয়া দিছ হ্যাঁ এ জানো তোমাকে আমু খাওয়াই দিই বাবার সাথে খাবে না না মা খাওয়াই দিবি ওকে রান্নার মনে তো বেশি ভালো না মা যে রাঁধুনি আজকে আমি কিন্তু এক প্লেট আপনারা? খেয়ে ফেলছি হুম আমি কিন্তু আগে খাই ফেলছি এক প্লেট আমাকে ফেলে তোমাকে ফেলে মানে বিসমিল্লাহ আমি শুরু করি তাহলে আমি আল্লাহ বিসমিল্লাহ করে মা বাবা শুরু করে দিচ্ছে যে আমাকে ফেলে না আপনি তো আপনার ফেলে দিন না এখন আমি তো ভাই ক্যামেরাম্যান আমাকে যা বলে মালিকে এটা শুনতে হবে ছোট হাতে নাও এখন বাইরে জন্য করে হলো আপনার জন্য করে বারবার বাইরে আছে ইব্রাহিম ইব্রাহিম আসো ছবি দেখো বিসমিল্লাহ ছবি ছবি না কেমন হয়েছে দেখছো ছবি মা ও ভাইয়ের রান্না কেমন হয়েছে তো তুই সিয়ালো বসতে আরে কি আর দেব ধরো আরো দিয়ে দাও মাম্মাম চলে আসতে আব্বু এখানে আসো এখানে বসো এখানে আসো বাবা মা বউ তোমার হচ্ছে বাটিটা সরায় ওকে বসে দাও এখন পানি খাওয়া না
আমি কি এটাতে বলবো কিরে পানি কেন দেবো ইব্রাহিম এখানে আসো আব্বু আব্বু আরেক জায়গা এখানে আসো এখানে না আমি দিচ্ছি দা হাত দিয়ে না মারা হচ্ছে বেমে গట్టి তম্মর গట్టి কোন দাও ফল দি দাও না আপা গাইতে একটা শসা দাও মুস্তাকিম কি বলো তুমি না ডিম খাবে না দাও নাও বসো এটা নাও বসে ইব্রাহিম না কালু কই কালু বুঝা কালু কই কালু দাও ডিম ইব্রাহিমের বাপ দাহারা দেখে ফিরে দাও দেখো বসো না বাড়িলে দেবো টানবে না 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 শান্তা কেমন হয়েছে একটা দাও ওমানি রান্না মজা তুমি তো প্রতিদিন খাও মজা হয়েছে ওমানি রান্না হ্যাঁ? খাবো দে মুস্তাকিম কি করো এখানে এটা একটু ডিম খাও না তাইলে তুমি ডিম খাবে না খাইছে কি কেন আমার থেকে খাইতে তো তুমি খাও না বুঝা ইব্রাহিমের আব্বু বুঝা জাল দাঁড়াও আমি দিব একটা ভাত দি দাঁড়া একটা ভাত দি দাঁড়াও শাকের ভাত দিন না না নিবে দাও বেশি নয় আশা কি রেঞ্জ ভাত খাবে লে আয়া মানে হচ্ছে মাসকারি করছে মাসকারি করে না আমার কি রেঞ্জ তো না মনে উঠে গেছে কেন তুমি এই বসো সবাই রিভিউ দাও খাওয়ার কেমন আছে বাবু হচ্ছে বাবু বাবুসির একটু তোমরা সুনাম করতেছো না যে কারো বিরিয়ানি করতে মনে হচ্ছে বিয়ে বাড়িতে একটা লাইক দাও তো আমাকে একটা লাইক দাও মা হয়েছে ভেরি গুড তো সেন্টার করে বলে মুস্তাকিম বিরিয়ানি মা হয়েছে ওদিকে গিয়ে দেখাও না তুমি আব্বু হ্যাঁ তুমি ওদিকে গিয়ে দেখাও সবাইকে বলো কেমন আছে বলো তো বিরিয়ানি অনেক পুয়াতই অনেক পুয়াতই কি সত্যি অনেক মজা হয়েছে আব্বু কেমন হয়েছে মজা হয় না বলতেছে ধরো এটা ধরো আব্বুকে ভেজ দিছো তুমি তো না ডিম মজা হয়েছে দেখতে ফিরে গেল হুম দেখতে ফিরে কে তাই যাও না